আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কাতলা মাছের বারবিকিউ। কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে চটজলদি এই মজাদার সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারি, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি রেসিপিটি ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে তৈরি করেছি। তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে আমি দুইটা মাছ নিয়েছি, কাতলা মাছ মিডিয়াম সাইজের। এইগুলো আমরা খোসা ছাড়িয়ে নেব। উপরের যে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, হাঁসগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি এই যে কানসাগুলো রেখে দিয়েছি, আর কানসার ভেতরে যে ছোবড়াটা থাকে সেটা ফেলে দিয়েছি। এটাতে ময়লাই থাকে বেশি, তাই আমরা চেষ্টা করবো এটা ফেলে দিতে। আর আমি যে পাখনা আর লেজগুলো রেখে দিয়েছি। তারপর পর্যাপ্ত পরিমাণ নর্মাল পানি দিয়ে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে রেখে দিয়েছি। আর অবশ্যই আমরা লবণ দিয়ে ধুয়ে নিতে চেষ্টা করব। এরপর এখানে একে একে বারবিকিউর জন্য যে মশলাগুলো নিচ্ছি, এখানে আমি আমার হাতের 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি আর আস্ত রসুনের কোয়াগুলো নিয়েছি 1 মুঠো পরিমাণ। এরপর 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আর এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লাল মরিচের গুঁড়ো। আর এখানে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ আমার হাতে তৈরি করা বারবিকিউ মশলা। আর এখন দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। আর এখন দিচ্ছি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। 1.5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। অবশ্যই আমরা বারবিকিউ তৈরি করার জন্য সরিষার তেলটা ব্যবহার করতে চেষ্টা করব, তাহলে কিন্তু খুব সুন্দর একটা অ্যারোমা বেরোবে। এরপর এখন আমি সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি আরেকটু সয়া সস দিয়ে দিচ্ছি। এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে লেবু। আমি মিডিয়াম সাইজের অর্ধেকটা লেবু দিয়ে দিচ্ছি এখানে। আর আমি যে কাজ করছি যে পাত্রে রেখে, সেটা কি বলুন তো দেখি। এটা একটা আসলেও এটা ব্রিটিশ আমলের আমার দাদির হাতে, আমার মাও এটাতে কাজ করেছেন। এটা হচ্ছে একটা কালো পাথরের একটা প্লেট, ছেনা প্লেট, বেশ বড়ই ছিল প্লেটটা, বেশ বড়। এটাতে আমি খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি। চপিং বোর্ডের কাজটা এখানে আমি করে নিই, প্রায়ই আপনারা ভিডিওতে দেখেন হয়তো। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি সমস্ত মেখে নেওয়া মশলাগুলো ধুয়ে রাখা মাছগুলোতে কোট করে নিচ্ছি হাতের সাহায্যে। আর এই যে আস্তে আস্তে কুয়োগুলো যে ছিল, রসুনের কুয়োগুলো কিন্তু আমি যে মাছের গায়ে দাগ কেটে নিয়েছিলাম, সেই দাগের ভেতরে, কাটার ভেতরে অংশটুকু আমি ঢুকিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই টেস্টি হয়। আপনাদের যদি এটা পছন্দ না হয় তাহলে স্কিপ করে যেতে পারেন, পেঁয়াজ রসুনটা বাটা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে কিন্তু বাটা রসুন ইউজ করেছি। আর এই আস্ত রসুনের কুয়োগুলো দিলে কিন্তু ভাজার পর খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর এখন দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা পার্সোনালি আমার পছন্দের এটা দিয়ে দিচ্ছি, 2টা কাঁচামরিচ ভেতরে ঢুকিয়ে দিলাম, বাঙালি বলি কথা। যাই হোক, আমি এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি 2 টুকরো করে, আর একটা কাঁচামরিচ রেখে দিয়েছি 2 টুকরো করে। এটা ওই মাছটাতে দিয়ে দেবো। তো একটা মাছ কিন্তু কোট করে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি আবারও আরেকটা যে অবশিষ্ট মাছটা ছিল, সেই মাছের গায়ে কিন্তু মশলাগুলো কোট করে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিভাবে মরিচ 2টা টুকরো ঢুকিয়ে দিলাম। আবারও কিন্তু সেম প্রসেসে কিন্তু আবারও আমি এই যে এভাবে মশলাগুলো গা মাখা করে নিয়ে তারপর এখানে রসুনের কোয়াগুলো কিন্তু আমি এই যে মাছের গায়ের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু মশলাটা গা মাখা করা হয়ে গেছে। এই পর্যায়ে অবশিষ্ট কিছু মশলা ছিল, সেই মশলাগুলো আমরা পেটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেটটা চিড়ে নিতে পারেন, তো আমি কিন্তু পেটটা চিড়ে নিইনি। আর অবশ্যই কাটার সময় চেষ্টা করবেন এই কানসার ভেতরের যে ছোবড়াটা আমরা ফেলে দেব, এটা আসলে একটা জীবাণুযুক্ত, এটা আসলে খাওয়ার উপযোগী না, ময়লাই থাকে। আর চাইলে আপনারা যে আঁশগুলো ফেলে দিয়ে আপনারা কানসাগুলো ফেলে দিতে পারেন, আর এই যে পাখনাগুলো ফেলে দিতে পারেন। তো আমি ওইগুলো রেখে দিয়েছি সৌন্দর্যের জন্য। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি, গামাখা করে নিচ্ছি উপরের দিকে। আপনারা চাইলে এই কাজটা ব্রাশের সাহায্যে, অয়েল ব্রাশ দিয়ে করে নিতে পারেন। আর আমি কিন্তু এর মধ্যে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করব বারবিকিউ তৈরির সময় একটু সরিষার তেলটা আমরা যেন ব্যবহার করি। এখন আমি একটা
মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি 15 থেকে 20 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখুন আমি এখন উল্টিয়ে নিচ্ছি। আমি আসলে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করি না এই যে ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি, মাঝখানটা কিন্তু একটু উঁচু থাকে, সেটাতে কিন্তু লেগে গিয়েছিল আর তেলটা কিন্তু চতুর্দিক দিয়ে ছড়িয়ে যায়, সেটা কিন্তু আমার একদমই ভালো লাগে না। এরপরও কি করব, একটু বারবিকিউ এরকম বড় ধরনের মাছ ভাজা করতে গেলে কিন্তু এরকম ফ্রাই প্যানেরই প্রয়োজন হয়। এই পর্যায়ে আমি মাছটা কিন্তু ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। অবশ্যই আমরা চুলার আগুনটা কমিয়ে রাখবো, যদিও বা একটু কালো রং ধারণ করেছে আর বারবিকিউ একটু কিন্তু পোড়া পোড়া ভাব থাকলেই ভালো লাগে। এরপর আমি সেই মাছটা উঠিয়ে নিয়ে এখন আমি যে আরেকটা মাছ ছিল সেই মাছটা দিয়ে দিলাম। চুলার আগুনটা কিন্তু অবশ্যই আমরা কমিয়ে রাখতে চেষ্টা করব, তা না হলে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। আমি কিন্তু এখানে 20 থেকে 25 মিনিট মাছটা ভেজে নিয়েছি। মাছগুলো খুবই চেষ্টা করছি, এই কাজটা করতে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে, এটা উল্টে দেওয়ার সময় কিংবা উঠানোর সময়। তো মাছ দুটো ভাজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখিয়ে দেব। খুবই সাবধানতা অবলম্বন করে এই মাছগুলো ভাজবো এবং উল্টাবো। তো এখন আমি একটু পেঁয়াজের রিং দিয়ে আমি একটু গার্নিশিং করে নিলাম, আর ছোট রিংগুলো আমি চোখের মাধ্যমে দিয়ে দিয়েছি সৌন্দর্যের জন্য। দেখুন দেখতে কতটা কিউট লাগছে। এটা আসলে বিচলিত হবে না, একটু পোড়া পোড়া ভাবেই থাকে। এই বারবিকিউ একটু পোড়া পোড়া না থাকলে কিন্তু ভালো লাগে না। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা অল অপশনটাতে ক্লিক করে দেবেন যেন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা এই কাজগুলো করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আমার অন্তঃস্থল থেকে অনেক দোয়া ও ভালোবাসা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, আর সুঘ্রাণের কথা কি বলবো, দুর্দান্ত একটা সুঘ্রাণের মানে মৌ মৌ করছিল সারা বাড়ি, খুবই সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছিল। আর আমরা 6 জন সদস্য মিলে মিশে খেয়ে নিয়েছি। আপনারাও যদি ভালো লাগে একবার হলো আমার মতো করে ট্রাই করবেন। আর আমার চ্যানেলে কিন্তু এরকম এই একটা রেসিপি দেওয়া আছে, সেটা হচ্ছে তেলাপিয়া ফিশ ফ্রাই, সেটা দেওয়া আছে। সেটা কিন্তু আমার দর্শক বন্ধুরা পছন্দ করেছিলেন, তাদেরকে আবার আমি স্মরণ করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আশা করি পছন্দ হবে আপনাদের রেসিপিটা। তো আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, কাঁটা চামচের সাহায্যে একটু খুলে দেখিয়ে দিচ্ছি মাছের ভেতরটা কীরকমভাবে সেদ্ধ হয়েছে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।